হঠাৎ ভয়াবহ বন্যায় কুমিল্লায় কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১২৫০ কোটি টাকার। কৃষি ও মৎস্য বিভাগের প্রাথমিক সমীক্ষায় এই ক্ষতির পরিমাণ জানা গেছে। বন্যার পানি ধীর গতিতে নামতে থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গোমতীর পানি কমে আসায় কুমিল্লার উত্তরের উপজেলাগুলোতে ধীরে ধীরে পানি নামছে, তবে এখনো তলিয়ে দক্ষিণের ৪ উপজেলা। বন্যায় কুমিল্লার অন্তত ৭০,০০০ হেক্টর কৃষি জমি ডুবেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রোপা, আমন ও সবজির ক্ষেত। এ পর্যন্ত কৃষি খাতে ৮৫০ কোটি টাকার ক্ষতির প্রাথমিক তথ্য দিয়েছে কৃষি অধিদপ্তর। আমাদের কিছু প্রণোদনা কার্যক্রম আছে সরকারের পক্ষ থেকে, কিছু বীজ সহায়তা কার্যক্রম আছে। এটা হলো আমরা রোপা আমনকে যদি আমরা একটু ক্ষতি কৃষকদেরকে সাপোর্ট দিতে চাই, সেই লক্ষ্যে সরকার চেষ্টা করছে যে তাদেরকে একটু বীজ সহায়তার সাথে কিছু সার 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি এবং হয়তো কিছু নগদ সহায়তা থাকবে। ব্যাপক ক্ষতি হয়েছে মৎস্য খাতেও। এখন পর্যন্ত তলিয়েছে ২৫০০ মাছের ক্ষেত, ভেসে গেছে ২টি পোনা উৎপাদন কেন্দ্র। প্রাথমিকভাবে মৎস্য খাতে ৪০০ কোটি টাকার ক্ষতির তথ্য মিলেছে। জাল দিয়ে বেড়া দিছি, ভাবছিলাম যে সকালবেলা চারোদিকে পানি, তো সাপ টাপ অনেক কিছু পারে উঠা যাইতেছে। তো আমরা বলছিলাম সকালবেলা এসে আবার জাল দেবো। সকালবেলা এসে দেখি এই জমিগুলা প্রায় এটার উপরে কোমর সমান পানি উঠে গেছে। আমরা গ্রামের রেশতলি এক বেড়ায় আপনার 50টা ফুসকুনিয়া ছিল, সব তলাই লই গেছে। বাস স্বল্প সুদে কিছু ঋণ দেওয়ার ব্যবস্থা, এই ধরনের বিষয় এটা সরকারের এই ধরনের পরিকল্পনায় আছে। অনেকে আছে যে আপনার কিস্তি দেওয়ার বিষয়গুলো, যে সুদের কিস্তিগুলো যেভাবে দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো কিছু সিদ্ধান্ত উপর থেকে আসবে। পানি নামার পর উপজেলা ভিত্তিক ক্ষতি নিরূপণ করে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। বিভিন্ন উপজেলাকে নির্দেশনা দিয়েছি যে যতটুকু সম্ভব অ্যাসেসমেন্টটাকে এগিয়ে নেওয়ার জন্য, এবং আমরা সরকার যখন আমাদের কাছে ফর্মের তথ্য চাইবে, আমরা তাৎক্ষণিক যাতে আমরা দিতে পারি। এটা এবারের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও ১৪ গ্রাম উপজেলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।